অবৈধ পাথর উত্তোলন, নদী ও খালের নাব্যতা হারানো, অনিয়ন্ত্রিত বাণিজ্যিকীকরণ এবং অব্যবস্থাপনার কারণে ইতিমধ্যেই প্রকৃতি দ্রুত তার স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। একসময় সাদা পাথরের ভান্ডার পর্যটকদের কাছে ছিল অন্যতম আকর্ষণ। বর্তমানে সেখানে দেখা যায় শুধু ছড়ানো ছিটানো কিছু পাথর, যার অনেকটাই কৃত্রিমভাবে রাখা। স্থানীয় নৌকা ও বোট চালকরা জানান, নদীপথ ভরাট হয়ে যাওয়ায় পর্যটক পরিবহন ব্যাহত হচ্ছে। এতে তাদের জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে, পর্যটকের সংখ্যা কমছে এবং স্থানীয় অর্থনীতি সংকটে পড়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জানায়, অবৈধ পাথর উত্তোলন ও বেপরোয়া উন্নয়ন কর্মকাণ্ড সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ধ্বংস করছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী এক দশকের মধ্যে টাঙ্গুয়ার হাওর সহ একাধিক গন্তব্য প্রাকৃতিক বৈশিষ্ট্য হারাতে পারে। আন্তর্জাতিক পর্যটন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সিলেট দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম অঞ্চল। যথাযথ সংরক্ষণ না হলে সিলেটের অবস্থান আন্তর্জাতিক মানচিত্র থেকে হারিয়েও যেতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে, নদী ও খালের নিয়মিত খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে, পর্যটন কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করতে হবে, স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে হবে এবং ইকো ট্যুরিজম ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সিলেটের পর্যটন শুধু বিনোদন নয়, দেশের অর্থনীতিরও চালিকা শক্তি। প্রকৃতিকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে সাদা পাথরের মতো একে একে হারিয়ে যাবে সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র।